মানবতা এবং শান্তিকামী যেই ঐতিহ্য সেটাকে ভুলুণ্ঠিত করে বাংলাদেশের মানুষের জাতীয় পাসপোর্টে যে অ্যাকসেপ্ট ইসরাইল লেখা থাকতো সেই লেখাটি মুছে দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলকে অস্বীকৃতি জানানোর সেই ঘোষণাটি মুছে ফেলা হয়েছে। আমরা জোর দাবি জানাই বাংলাদেশের জাতীয় পাসপোর্টে আবার ইসরায়েলকে অস্বীকৃতি জানানোর নিষিদ্ধ করার সেই লেখাটি সেই ধারাটি যেন আবার ফিরিয়ে আনা হয়, কার্যকর করা হয়। এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি এবং ইসরায়েলের গণহত্যা এবং বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করার ধারা সূচনা হোক। সেই সঙ্গে আমরা এটাও বলবো, সারা পৃথিবীর মুসলমানেরা, গোটা মুসলিম উম্মাহ অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণার সঙ্গে এটাও লক্ষ্য করছে যে সারা পৃথিবীর শান্তিকামী মানুষের বাদ প্রতিবাদ এবং তাদের অনুভূতিকে উপেক্ষা করে, তাদের ম্যান্ডেট এবং তাদের ইচ্ছা অভিপ্রায়কে উপেক্ষা করে আমেরিকার বর্তমান রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন প্রত্যক্ষভাবে ঘৃণ্যভাবে তারা নেতানিয়াহু এবং তার এই হত্যাযজ্ঞকে সমর্থন এবং প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে নিন্দা জানাই, আমরা এর প্রতিবাদ জানাই এবং আমাদের সরকার প্রধান সহ আমাদের রাষ্ট্রকে আমরা বলবো সেজন্য আমেরিকাকে এবং আমেরিকার রাষ্ট্রকে আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা পৌঁছে দিন যে এই শান্তিকামী বিশ্ব, মুসলিম বিশ্ব আমেরিকার এই ধরনের ঘৃণ্য পলিসিকে তারা নিন্দা জানায়। আমেরিকা যদি মুসলিম বিশ্বের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, বন্ধুত্ব সুলভ আচরণ রাখতে চায়, সম্পর্ক রাখতে চায়, তাহলে তাকে অবশ্যই ইসরায়েলকে প্রশ্রয় দেওয়ার, সহযোগিতা করার এই ঘৃণ্য বর্বর নীতি থেকে পিছিয়ে ফিরে আসতে হবে। যদি আমেরিকা সেটা করতে ব্যর্থ হয়, সারা দুনিয়া যেভাবে আজ প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে, সারা দুনিয়া থেকে আমেরিকাকে বিচ্ছিন্ন হতে হবে। সেজন্য আমি বাংলাদেশ সরকারকে, আমার রাষ্ট্রকে, আমাদের সরকার প্রধানকে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দলমত নির্বিশেষে কোন সংগঠনের ব্যানারের ঊর্ধ্বে উঠে মুসলিম উম্মাহ হিসেবে, মুসলিম উম্মাহর এক একজন সদস্য হিসেবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আজকে সারা বাংলাদেশে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি, আমরা রাজপথে নেমে এসেছি। আমরা হয়তো এই দূর বাংলাদেশ থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে কোনো সহযোগিতা করতে পারছি না, কিন্তু আমরা বলছি যদি এভাবে এই হত্যার ধারা অব্যাহত থাকে, আর এভাবেই যদি রক্ত ঝরতে থাকে, আর এভাবেই যদি বোমার আঘাতে ফিলিস্তিনে আমাদের শিশুরা, আমাদের বোনেরা, আমাদের বৃদ্ধা বাবা মায়েরা হত্যাযজ্ঞের শিকার হতে থাকে, সেদিনের জন্য তোমরা অপেক্ষা করো যেদিন সারা বিশ্বব্যাপী বৈশ্বিক জিহাদ শুরু হবে। জিহাদের আগুনে ইনশাআল্লাহ জারজ ইসরায়েল রাষ্ট্র জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বিশ্ব নেতৃত্বের আসন থেকে আমেরিকা তোমার পতন ঘটবে ইনশাআল্লাহ। আমরা বর্তমানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে আমরা আজকে আমাদের প্রতিবাদটুকু জানাবার জন্য এবং সারা দুনিয়াব্যাপী শান্তিকামী মানুষের সঙ্গে আজকের এই প্রতিবাদী কর্মসূচিতে সংহতি প্রকাশ করছি এবং সারা দুনিয়ার মানুষের এই ফিলিস্তিনিদের প্রতি, গাজাবাসী নিরীহ মজলুম নির্যাতিত হত্যাযজ্ঞের শিকার গাজার নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতার পাশে দাঁড়ানোর জন্য সারা দুনিয়ার শান্তিকামী মানুষদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাই, ধন্যবাদ জানাই। সর্বশেষ বাংলাদেশের সকল স্তরের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সকল স্তরের ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র জনতা, সাধারণ পেশাজীবী, কর্মজীবী, নারী পুরুষ নির্বিশেষে সকলকে
আজ গোটা বাংলাদেশ জুড়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য বাংলাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।